আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ CS6 এ খুব ইজিলি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। তো আমরা প্রথমে চলে যাব অ্যাডোবি ফটোশপ CS6 এ। এইখানে প্রথমত একটা ফাইল নেব। প্রথমে আমরা এই ছবিটিকে ক্রপ করে নেব। এইখানে আমরা রাখবো 1.5 ইঞ্চি আর এখানে রাখবো 1.9 ইঞ্চি, আর এখানে থাকবে 300 পিক্সেল বা সেন্টিমিটার। আমরা এই ফটোশপের মাধ্যমে রিমুভ করতে পারবো, আবার অনলাইন টুলসের মাধ্যমে রিমুভ করতে পারবো। তো সব থেকে সহজ হবে অনলাইন টুলসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তো আমরা প্রথমে ছবিটিকে সেভ করব। তারপর চলে যাব মজিলা ফায়ারফক্সে। এরপর আমরা সার্চ দেব রিমুভ বিজি। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। আপলোড। তো এখানে আমরা আমাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডটা নিতে পারবো। এখানে হোয়াইট নিলে হোয়াইট, কালার নিলে কালার। আমরা যদি নেভি ব্লু নিতে চাই তাহলে এখানে ব্লুও আছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শেষ। এখন আমরা ছবিটিকে সেভ করে নেব, ডাউনলোড করে নেব। এখন আমরা চলে যাব আবার ফটোশপে। ছবিটি ওপেন করব। ওপেন করার পর ছবিটি আবার ক্রপ করে নেব। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে পেছনে নীল কালারটা আরও স্পষ্ট করব। হেয়ারগুলো কালারের জন্য আমরা এখানে হেয়ার টুল ইউজ করব। এইভাবে আস্তে আস্তে হেয়ারগুলো ব্ল্যাক করব। কাজ শেষ। আমরা চাইলে এখান থেকে কন্ট্রোল এম দিয়ে ব্রাইটনেসটা একটু বাড়ায় নিতে পারি। সবই ঠিকঠাক আছে। এখন আমরা একটা পেজ নেব। পেজ নিতে গেলে আমরা নিউয়ে যাব। এখানে A4, এখন আমরা পেজে ছবিটা নেব। আমাদের ছবির কাজ শেষ। এখন আমরা ছবিটা প্রিন্টে ছাড়বো। তো ছবি প্রিন্টের জন্য আমরা কন্ট্রোল P দিয়েও প্রেস করতে পারি, আবার এখানে ফাইলসে যাই ডিরেক্ট প্রিন্টে দিতে পারি। প্রিন্টে দেওয়ার পর আমার প্রিন্টারের মডেল ইপসন L130, আমি L130 সিলেক্ট করব। সিলেক্ট করে প্রিন্ট সেটিংয়ে যাব। প্রিন্ট সেটিংয়ে যাওয়ার পর A4 থাকবে, 14 থাকবে। প্রিন্ট পেপারের জায়গায় আমি এপসন ম্যাট নেব, আর কোয়ালিটি ভালোর জন্য আমি স্ট্যান্ডার্ড বাদ দিয়ে হাই কোয়ালিটি নেব। কালারের জায়গায় কালার, এখানে ওকে দিয়ে আমরা প্রিন্টে দিয়ে দেব। এখানে এন্টার চাপলেই প্রিন্ট শুরু হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।